একটি নয়, দুটি নয়, ৩৫০ মার্কিন টার্গেটে নির্ভুল আঘাত। ইরানের ওপর অন্যায়ভাবে আঘাত হানার ফল হাতে নাতে পাচ্ছে আমেরিকা। একের পর এক ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্য ভূখণ্ডে থাকা সব মার্কিন স্থাপনাগুলো। সামলাতে না পেরে ছোট শিশুর মতো এখন অভিযোগ করছে আমেরিকা। বলছে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর সক্রিয়তায় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে মার্কিন ঘাঁটিগুলো। এক প্রকার বিনা উস্কানিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। ভেবেছিল যুদ্ধের উত্তেজনার মাঝেই গুছিয়ে নেবে নিজেদের আখের, কিন্তু সে আশায় গুড়ে বালি। উল্টো নিজেদের কৃতকর্মের খেসারত দিতে হচ্ছে এখন ট্রাম্পের নেতৃত্বাধীন দেশটিকে। একদিকে মার খাচ্ছে পারস্য শক্তিখ্যাত ইরানের হাতে, অন্যদিকে যুদ্ধে জয়ের পাল্লা ইরানের দিকে ভারী করতে সক্রিয়ভাবে লড়াই করছে ইরানের আদর্শ মেনে চলা সশস্ত্র গোষ্ঠীগুলো। এখন পর্যন্ত মার্কিন বাহিনী এবং কূটনীতিকদের ওপর ৩৫০টিরও বেশি হামলা চালিয়েছে ইরানের ছত্রছায়ায় থাকা গোষ্ঠীগুলো। গড়ে হিসাব করলে প্রতি ৩ দিনে হয়েছে একটি করে হামলা, এমনটাই দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এ প্রসঙ্গে একটি আঞ্চলিক নিরাপত্তা শুনানি সহ সামাজিক মাধ্যম এক্সে কথা বলেছেন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। জানান, এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন ৪ জন মার্কিন সেনা, আহত হয়েছেন প্রায় ২০০ জন। তবে এখনো থেমে নেই এসব গোষ্ঠীর সক্রিয়তা। যুদ্ধের ডামাডোলের মাঝেই আমেরিকাকে লক্ষ্যবস্তু করে অব্যাহত রেখেছে জোরদার হামলা। কুপারের দাবি, এসব গোষ্ঠীগুলোকে ইরানের অস্ত্র এবং সমর্থন থেকে নিরস্ত্র করার প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা। সেই অভিযানের সময়ও প্রাণ হারিয়েছেন ১৪ জন মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের জন্য এখনো বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে কাজ করছে এসব সশস্ত্র গোষ্ঠীগুলো। বেশ অনেকদিন ধরেই শিয়া মিলিশিয়া মিত্র গোষ্ঠী এবং প্রক্সি বাহিনীর একটি সমন্বিত নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছে ইরান। দাবি, অঞ্চলটিতে আমেরিকা এবং তার দোসর ইসরায়েলের অপতৎপরতা রুখে দিতেই প্রতিরোধ অক্ষের একটি অংশ গড়ে তুলেছে দেশটি। এসব গোষ্ঠীকে দেয়া হয়েছে প্রয়োজনীয় সহায়তা আর সমর্থন, যারা বিভিন্ন সময়ে ইরানের পাশে দাঁড়ায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যায় লেবাননের একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর কথা। ইয়েমেনের হুথি গোষ্ঠীও আছে এই তালিকায়। শোনা যায় হামাস সহ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোকেও অস্ত্র সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয় ইরান। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে আমেরিকার ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় বৃদ্ধি পাচ্ছে অসম যুদ্ধের ঝুঁকি। যে কোনো মুহূর্তে পুরো দমে জ্বলে উঠতে পারে সংঘাতের আগুন। জয় সরকার, ৭১।